কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে নিলাম খুব কুচি কুচি করে, আর একটু সামান্য হলুদ দিলাম। এরপরে দিব সামান্য পরিমাণে লবণ, আর তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। কারণ আমার হাতের মাখা ডিম ভাজির গন্ধ নাকি এত দূরে যায় যে আমাদের বাসায় মিস্ত্রিরা কাজ করছিল, ওদেরও নাকে গিয়েছিল। আর সবাই বলছে, বাহ, ডিম ভাজির কি সুন্দর গন্ধ আসছে। তো এটা শুনে মনে হলো যে আজকে আবার ডিম ভাজি খাবো। বাসার সবাই কিন্তু আমার ডিম ভাজি খেলে ভীষণ প্রশংসা করে। তো আমি এভাবে কাঁচা মরিচ আর পেঁয়াজ ইউজ করি ডিম ভাজিতে, এটাই আমার সিক্রেট। ডিমগুলো মাখা শেষে তাওয়ার ওপরে অল্প সামান্য ডিম দিলাম এবং এটাকে ঘুরিয়ে নিব। কারণ আমি ডিমটা একটু মোটা করে ভাজি কোরিয়ান স্টাইলের। তো কোরিয়ান স্টাইলে ভাজার জন্য এভাবে অল্প সামান্য ডিম দিতে হবে, তারপরে আস্তে আস্তে মোটা পরলের ডিম দিলাম। এই যে আমার ডিমটা কিন্তু অনেক মোটা হয়েছে। এটাকে অনেকক্ষণ ধরে আস্তে ফ্লেমে ভাজবো এবং ভাজা শেষে কাটছি। আহ, কি সুন্দর গন্ধ আসছে। সত্যি নিজের ডিম ভাজির প্রশংসা